অশ্রুসিক্ত অগাস্ট, ইতিহাসকে কোনোদিন মুছে ফেলা যায়? আজ 15ই আগস্ট বাংলাদেশের ইতিহাসে একটি শোকের দিন। একই সাথে আমাদের প্রতিবেশী দেশ ভারতের আজ স্বাধীনতা দিবস। আমাদের কষ্টের দুঃখের দিন, ভারতের আনন্দ করবার দিন। কিন্তু বহু ভারতীয় আজকের দিনে বাংলাদেশের জাতির পিতার হত্যাকাণ্ডের শোকে মুহ্যমান থাকেন। আজ 15ই আগস্ট পঞ্জিকার পাতায় তারিখটি আসে প্রতি বছরই, কিন্তু প্রতিটি বাঙালির হৃদয়ে এই দিনটি নিয়ে আসে এক অসীম বেদনার তরঙ্গ। 1975 সালের এই অভিশপ্ত ভোরে ধানমন্ডির 32 নম্বরের ঐতিহাসিক বাড়িতে রচিত হয়েছিল মানব ইতিহাসের অন্যতম নৃশংস ও কলঙ্কজনক অধ্যায়। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছিল। শুধু একটি প্রাণ কাটতে চায়নি আততায়ীরা, তারা চেয়েছিল একটা চেতনাকে স্তব্ধ করে দিতে, একটা লাল সবুজের স্বপ্নকে চিরতরে পিষে ফেলতে। তবে সময় গড়ায়, যুগ বদলায়, কিন্তু ভালোবাসার শিকড় কি কখনো মুছে ফেলা যায়? সময়ের নানা ঘাত প্রতিঘাতে আজ হয়তো বাস্তবতার প্রেক্ষাপট ভিন্ন, সামাজিক ও রাজনৈতিক পরিসরে নানা ঝড় বয়ে যাচ্ছে, কিন্তু কোনো রাজনৈতিক নিষেধাজ্ঞা বা সাময়িক নীরবতা কি কোটি মানুষের হৃদয়ে জমা থাকা অনুভূতির নদীকে শুকিয়ে দিতে পারে? ভালোবাসা তো আইন দিয়ে তৈরি হয় না, আর ইতিহাসকে তো কেবল একটি আদেশে মুছে ফেলা যায় না। আজকের এই বিশেষ পর্বে আমরা গভীরভাবে অনুধাবনের চেষ্টা করব বাঙালির আবেগে বঙ্গবন্ধু এবং তার ঐতিহ্য কতটা গভীরে প্রথিত। প্রিয় দর্শক, ইতিহাস আমাদের শেখায় রক্ত দিয়ে কেনা অনুভূতি কখনো মলিন হয় না। 1947 থেকে 1971 দীর্ঘ সংগ্রাম, কত শত ত্যাগ, রক্তচক্ষু উপেক্ষা করে কারাবাস, এই সব কিছুর কেন্দ্রবিন্দুতে ছিলেন একজনই মানুষ, শেখ মুজিবুর রহমান, যিনি শুধু একটি দলের নেতা ছিলেন না, তিনি হয়ে উঠেছিলেন 7.5 কোটি বাঙালির স্পন্দন, মুক্তিকামী মানুষের একমাত্র আশ্রয়স্থল। কলকাতা থেকে ঢাকা, ঢাকা থেকে সমস্ত বাংলা তার এক তর্জনের হেলনিতে বীর বাঙালি অস্ত্র হাতে তুলে নিয়েছিল। তার 7ই মার্চের ভাষণ শুধু একটি বক্তৃতা ছিল না, তা ছিল একটি মহাকাব্য। আজকের দিনে দাঁড়িয়ে যখন আমরা পেছনে ফিরে তাকাই, তখন দেখতে পাই তার সেই বিশাল ব্যক্তিত্বকে, যা আজও সমগ্র উপমহাদেশে সমাদৃত। ভারতের মতো বন্ধু প্রতিম রাষ্ট্র থেকে শুরু করে সারা বিশ্বের মহান নেতারা যার দূরদর্শিতার সামনে মাথা নত করেছিলেন। বঙ্গবন্ধু মানেই একটি স্বাধীন দেশের মানচিত্র, আর সেই মানচিত্র তৈরি করতে যে রাজনৈতিক শক্তির জন্ম হয়েছিল, যে দলের প্রতিষ্ঠাতা ও কাণ্ডারীদের ত্যাগ তিতিক্ষায় বাংলাদেশ আজ স্বাধীন রাষ্ট্র হিসেবে দাঁড়িয়ে আছে, সেই ঐতিহ্যের শিকড় কি এতই ভঙ্গুর? বর্তমানে আমরা এক অদ্ভুত ও কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। নানা সামাজিক ও রাজনৈতিক কারণে আজ আওয়ামী লীগের রাজপথের পদচারণা বা প্রাতিষ্ঠানিক কার্যক্রম হয়তো সীমিত কিংবা অনলাইনে সীমাবদ্ধ রাখা হয়েছে। বাহ্যিক চোখে দেখলে মনে হতে পারে এক নীরবতা বিরাজ করছে, কিন্তু এই নীরবতা কি পরাজয়ের নাকি ভালোবাসার গভীরতার? স্মরণ সভা হয়তো মাঠে হচ্ছে না, মাইকের গর্জন হয়তো রাজপথে নেই, কিন্তু আপনি যদি কোটি মানুষের সোশ্যাল মিডিয়া প্রোফাইল কিংবা ব্যক্তিগত প্রার্থনার দিকে তাকান, দেখবেন ভালোবাসায় ফাটল ধরেনি। ইতিহাস সাক্ষী দেয়, কোনো আদর্শ বা বৃহৎ রাজনৈতিক ঐতিহ্যকে যখন প্রাতিষ্ঠানিক দেয়াল দিয়ে ঘিরে ফেলার চেষ্টা করা হয়, তখন তা আরো বেশি গোপনে, আরো বেশি গভীরে ছড়িয়ে পড়ে মানুষের বিশ্বাসে। যে দলটির হাত ধরে স্বাধীনতা এসেছে, যে দলটির ত্যাগের রক্তে এদেশের প্রতিটি নদী স্ফীত হয়েছে, সেই ঐতিহ্যের প্রতি মানুষের আবেগ কখনোই কোনো সাময়িক রাজনৈতিক নিষেধাজ্ঞায় ফিকে হতে পারে না। আজ হাজার হাজার মানুষ নিজেদের মনের ভেতরে নীরব প্রার্থনায় বঙ্গবন্ধুকে স্মরণ করছেন। এই নীরব ভালোবাসা যে কোনো কোলাহলের চেয়েও বেশি শক্তিশালী।
আমাদের সাজ্জাদ কাদের পরিবারের একটি বড় অংশ বাংলাদেশ ও ভারতের দর্শক। বিশেষ করে পশ্চিমবঙ্গের বহু মানুষের হৃদয়ে বঙ্গবন্ধু এবং তার স্মৃতি আজ ততটাই তাজা যতটা তা ঢাকার মাটিতে। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ভারতের অবদান এবং বঙ্গবন্ধুর প্রতি তৎকালীন ভারতীয় নেতৃত্ব ও সাধারণ জনগণের যে গভীর শ্রদ্ধা ছিল তা কালজয়ী। কলকাতা শহরটি ছিল বঙ্গবন্ধুর ছাত্র জীবনের এক বড় কর্মক্ষেত্র। বেকার হোস্টেল থেকে শুরু করে কলকাতার গলি উপগলি আজও তার তরুণ বয়সের রাজনৈতিক সংগ্রামের স্মৃতি বহন করে। আজকের এই শোকের দিনে ভারতের কোটি কোটি বাঙালি এবং সুশীল সমাজও সমব্যথী। কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কেবল বাংলাদেশের জাতির পিতা নন, তিনি সমগ্র বিশ্বের নিপীড়িত মানুষের কণ্ঠস্বর ছিলেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্রোহী কবি নজরুলের বাংলার বুকে যে অমলিন প্রদীপ শেখ মুজিব জেলে দিয়ে গিয়েছিলেন, তার আলো আজও দুই বাংলার সংস্কৃতির প্রতিটি কোণে বিরাজমান। রাজনৈতিক পট পরিবর্তন অনেক কিছু বদলে দিতে পারে, কিন্তু দুই বাংলার মানুষের হৃদয়ে বঙ্গবন্ধুর আসনকে নড়াতে পারবে না কোনো শক্তিই। ইতিহাস কোনো সোজা সরল রেখায় চলে না। ইতিহাসে উত্থান আছে, পতন আছে, সংকট আছে, আর আছে পুনর্জাগরণ। পৃথিবীর যে কোনো প্রান্তে যখন কোনো মহান আদর্শকে কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়, তখনই তার প্রকৃত শক্তি প্রকাশ পায়। আওয়ামী লীগ শুধু একটি দল নয়, এটি একটি বিশাল অনুভূতির নাম, একটি মুক্তিযুদ্ধের চেতনা। আজকের এই কঠিন বাস্তবতা এবং অনলাইন কেন্দ্রিক সীমাবদ্ধতার দিনগুলোতেও যে কর্মীরা, সমর্থকরা এবং সাধারণ বাঙালিরা বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন করছেন, তারা প্রমাণ করছেন যে সত্য এবং আদর্শের কখনো মৃত্যু হয় না। রক্তে যার ভিত্তি, ত্যাগে যার সূচনা, সেই দলকে কি কখনো ইতিহাস থেকে মুছে ফেলা সম্ভব? মোটেও না। ফিনিক্স পাখির মতো ইতিহাস বারবার ফিরে আসে। সাময়িক কালো মেঘ হয়তো সূর্যকে ঢেকে রাখতে পারে, কিন্তু সূর্যকে মুছে ফেলার ক্ষমতা কি কোনো মেঘের আছে? বঙ্গবন্ধুর রক্তে ভেজা এই বাংলায় ভালোবাসার জয় একদিন হবেই। প্রিয় দর্শক, 15 আগস্ট কেবল কাঁদার দিন নয়, 15 আগস্ট হলো সেই চেতনাকে পুনরায় বুকে ধারণ করার দিন, যে চেতনার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবন দিয়ে গেছেন। ঘাতকের বুলেট তার শরীর ঝাঁঝরা করে দিয়েছিল ঠিকই, কিন্তু তার আদর্শকে কি হত্যা করতে পেরেছে? না, পারেনি। প্রতিটি বাঙালির রক্ত কণিকায় আজও বঙ্গবন্ধু বেঁচে আছেন এবং বেঁচে থাকবেন অনন্তকাল। আজকের এই সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আসুন আমরা শোককে শক্তিতে পরিণত করি, সকল ভেদাভেদ ভুলে অহিংসার পথে, ভালোবাসার পথে জাতির পিতার স্বপ্নের বাংলাদেশ গড়ার অঙ্গীকার করি। ভালোবাসার জয় হোক, ইতিহাসের জয় হোক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং 15 আগস্টের সকল শহীদদের স্মৃতির প্রতি জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি।